নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। একটা সুন্দর সকাল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই সুন্দর সকালটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? আমি একদম ঘন কুয়াশা আচ্ছন্ন একটা মেঘের শহরে চলে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারিটা দিক একদম কুয়াশায় মোড়া। এদিকে কুয়াশা দেখে যখন আমি ঘরের ভেতরে এলাম, এসে দেখছি আমার মা চা করছে। আর এই শীতকালে চা কফি তো লাগবেই, তাই না? শীতের আমেজটাকে কাটানোর জন্য এবং শীতপ্রিয় মানুষদের কাছে এক কাপ চা তো অবশ্যই লাগবে। আমাদের বাড়িতে সকালটা শুরু হয় লিকার চা দিয়ে, মানে লাল চা দিয়ে। আমার মা ভীষণভাবে লাল চা ভালোবাসে। সন্ধ্যের দিকে একটু কফি আমাদের হয়, কিন্তু সকালটা শুরু হয় লাল চা দিয়ে। তো দেখুন আমার মা একদম আদা দিয়ে কড়া করে লাল চা আরম্ভ করে দিচ্ছে করতে। এদিকে মা লাল চা করছে, আর ওইদিকে আমি ঘুম থেকে উঠেই ঝটপট চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমি আমার মায়ের সঙ্গে বসে পড়বো চা খেতে। এই যে আমি ফ্রেশ হচ্ছি, এদিকে দেখতেই পাচ্ছেন ব্রাশ করছি আর ভাবছি আজকের ওয়েদারটা এত ঠান্ডা, এত কুয়াশা, কি বলবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ব্রাশ কমপ্লিট করেই মায়ের সঙ্গে বসে গেছি চা খাওয়ার জন্য। কারণ সকালটা আমি আর আমার মা দুজনেও ভীষণভাবে উপভোগ করি। কারণ এই সকালবেলা সব কাজ কমপ্লিট করে আমার মা একটু আরাম করে চা খেতে ভালোবাসে। তো দেখুন আমরা চা খেতে আরম্ভ করে দিয়েছি, আর চাটা খুব সুন্দর হয়েছিল। তো চা খেতে খেতে নানান রকম গল্প, আমাদের নানান রকম আলোচনা আমরা করছি। মেনলি আমার মা আলোচনা করে যে আজকে কি রান্না করবো বল, আজকে কি খাবি বল, এরকম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চা খেয়ে আমি সোজা চলে এসেছি আমার রুমে। আমি আমার রুমটা ক্লিন করতে চলে এসেছি, কারণ এতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছিলাম। কারণ আমার মা অনেক আগে উঠে গেছে, আমি অনেক পরে উঠেছি। তার জন্য আমি বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর বিছানাটা ক্লিন না করলে একদম ভালো লাগে না। ঘরের মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বিছানা। আর আমার বিছানা যত টান টান হবে, যত সুন্দর দেখতে লাগবে, আমার ততটাই ভালো লাগে। তাই আমি বিছানাটাকে একদম ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে বাগিয়ে নিচ্ছি। কারণ রুমে ঢুকলে সবার প্রথমে কী নজরে আসে বলুন তো? বিছানাটাই হচ্ছে আমাদের সবথেকে আকর্ষণীয় জিনিস। তাই বিছানাটা যত ক্লিন আর পরিষ্কার রাখবো, আমাদের মনও তত ফ্রেশ থাকবে, তাই না? আপনারা সঙ্গে থাকুন। বিছানা ক্লিন করে নিচে যেতেই দেখি আমার মা অলরেডি সবজি নিয়ে বসে পড়েছে। দেখছেন কত রকম সবজি নিয়ে বসেছে? পালং শাক, বেগুন, টমেটো, শিম, ফুলকপি, ধনেপাতা, গাজর, সব কিছু নিয়ে বসে পড়েছে। আসলে আমার বাবা বাজার করতে ভীষণ ভালোবাসে, আর আমার মা রাঁধতেও ভীষণ ভালোবাসে। আসল ব্যাপার, আমার বাবা সুগারের পেশেন্ট, তার জন্য প্রচুর সবজি খায়, প্রচুর শাক সবজি নিয়ে আসা হয়। তো আমাদের বাড়িতে ডেইলি এত সবজি রান্না করা হয়। ঠিক আছে, সবজি কাটুক মা, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। এই দেখুন আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি তখন সকাল প্রায় 8:30টার বেশি হয়ে গেছে। তাও চারিটার দিক কেমন কুয়াশা দেখছেন? পুরো একদম কুয়াশায় ঢেকে আছে মনে হচ্ছে চারিটার দিক। তো আমি একটু ছাদটা ঘুরতে ঘুরতে দেখছি গাছে ফুল ফুটেছে। এই ফুলগুলো কি ফুল কেউ কি জানেন? কেউ কি বলতে পারবেন এগুলো কি ফুল? এগুলো হলো পাথরকুচি গাছের ফুল। পাথরকুচি যে গাছটা হয় সেই গাছের ফুল, ঠিক আছে? আর এই দেখুন এগুলো সব আমার মা লাগিয়েছে। ড্রাগন গাছ, পাথরকুচি গাছ, আরও নানা রকম গাছ লাগিয়েছে। আমার মায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট গাছ কী বলুন তো? এইগুলো। এগুলো কি চেনেন? বুঝতে পারছেন? এগুলো শাক গাছ। আমার মা টবের মধ্যে শাক গাছ লাগিয়েছে। সেই শাক গাছগুলোই আমি দেখছিলাম ছাদে গিয়ে যে কেমন বড় হয়েছে, একটু দেখে আসি। ছাদ থেকে নিচে নামতে নামতে দেখছি আমার বাবা একটা বড় সাইজের মাছ পাঠিয়ে দিয়েছে। মা সেই মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করার ব্যবস্থা করছে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
বেশ বড় ছিল, আমার মায়ের কাটতে বেশ কষ্ট লেগেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর দাগার পিস তৈরি হচ্ছে। তো এদিকে মা কাটছে মাছ, আর আমাকে বললো একবার যা তো রান্নাঘরে, দেখ সবজি বসিয়েছি পুড়ে না যায়। আমি তাড়াতাড়ি এসে দেখছি সবজি পোড়েনি, ঠিকঠাকই আছে। যে আমার মা আলু ভাজা বেগুন ভাজা করে ফেলেছে, আর কড়াইয়ের মধ্যে তৈরি হচ্ছে শাকের একটা ঘন্ট। আর কি রান্না হবে বলুন তো আজকে? আর হবে সমস্ত রকম সবজি, সমস্ত বলতে এখন শীতকালে যে সবজি বাজার ফুলকপি গাজর আলু দিয়ে যে জ্যান্ত মাছটা আনা হয়েছে সেই মাছের ঝোল। আজকে এটাই হচ্ছে আমাদের মেনু। কেমন হয়েছে এই হালকা পাতলা ঝোলটা অবশ্যই বলবেন, ঠিক আছে? রান্নাবান্না এদিকে হচ্ছে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি বসে দাঁড়িয়েছিলাম, কিছু কাজও হয়ে গেছে। আমি একবারে সোজা চলে এসেছি আমার লাঞ্চের। আমি লাঞ্চের সময় যখন খেতে বসেছি একদম সেই সময় চলে এসেছি, এবং খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি। দেখছি বাইরে আবহাওয়াটা কেমন আছে। আর সকালবেলা এত কুয়াশা এসেছিলো, চারিটা দিক কুয়াশায় ঢেকে গিয়েছিলো, কিন্তু দেখুন এখন কিন্তু সূর্যদেব সুন্দরভাবে উঠে গেছে, আর এত ঝলমলে রোদ উঠেছে যে কি বলবো। আর তার সঙ্গে একটা মৃদুমন্দ হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখছেন গাছের পাতাগুলো কেমন নড়ছে। এরপর একদম সোজা চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধ্যের 1 কাপ কফি দিয়ে আজকের ভিডিওটা আমি সমাপ্ত করব। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।